সাংবাদিকদের কোনো দলের পকেটের লোক না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় এই আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার পাবে গণমাধ্যমের উন্নয়ন। অনুষ্ঠানে অন্যান্য দলের নেতারা বলেন, স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ নিতে হবে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গণমাধ্যম সংস্কার নিয়ে আলোচনা সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। তুলে ধরা হয় গণমাধ্যম সংস্কার নিয়ে নানা অসঙ্গতি ও করণীয় নিয়ে নানা দিক। এই আয়োজনে যোগ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমকে শক্তিশালী করার তাগিদ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পলিটিক্যাল পার্টি এবং জার্নালিস্ট সবাই মিলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে যাতে এই লড়াইটা করতে পারি, তার অঙ্গীকার যেন আমরা করতে পারি। নিজেদের কোড অফ এথিক্স থাকতে হবে, যে কোড অফ এথিক্স এর মধ্যে দিয়ে মিডিয়া চলবে, সেই জায়গা নিশ্চিত করা দরকার। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়। সাংবাদিক বন্ধুরা তারা যদি বেতন না পান, তাহলে তাদের কত আইনগত কোনো প্রতিকারের জায়গা নেই। একটা প্রতিকার তারা পাবেন, সে ধরনের ব্যবস্থা করার দিকে আমাদেরকে যেতে হবে। বিএনপি মহাসচিব জানান, বিএনপি সরকারে গেলে দলের ৩১ দফা অনুযায়ী অগ্রাধিকার দেয়া হবে গণমাধ্যমকে। আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, আমরা সেটা তৈরি করতে চাই। যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই, তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখবো বলে আমরা বিশ্বাস করি। গত ১৫ বছরে কিছু সাংবাদিক ফ্যাসিবাদের সমর্থন করেছেন মন্তব্য করে সবকিছুর ঊর্ধ্বে উঠে গণমাধ্যম কর্মীদের কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউজে, বিজেইউসি, আবার দুই দলের দুই ভাগ আছে, ৩ ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান, তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। আমরা দেখেছি গত ১৫ বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের ঢাকা, এই দেশের মানুষের ঢাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে, যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর বিশেষ ভূমিকা রয়েছে বলেও মনে করেন বক্তারা। স্বাধীন সাংবাদিকতা এবং কর্মী বান্ধব মিডিয়া গড়ে তোলার জন্য আপনার দলের বা জোটের কি কমিটমেন্ট? আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।